ওকে, আমরা তাহলে আজকে আলোচনা করব এই কোরা নিয়ে, হ্যাঁ? কোরাটা কি দেখেন, আমরা জাস্ট নরমালি যদি হচ্ছে গুগলে একটা কিছু সার্চ করি, ধরেন আমি এখানে সার্চ করলাম, গুগলে নরমালি আমি এইভাবে একটা কিছু সার্চ করলে এইখানে আমার হচ্ছে অনেকগুলা অ্যান্সার চলে আসে, হ্যাঁ? তো এই যে অ্যান্সার গুলা চলে আসছে, এই জায়গাতে আমার হচ্ছে কোরা থেকেও অনেক সময় অনেক অ্যান্সার চলে আসে। তো আমরা যখন অনেক কিছু করি, এরকম কোয়েশ্চেন করি, ওই কোয়েশ্চেনটা যদি কোরাতে যদি পপুলার হয়ে থাকে, তাহলে কোরা থেকে আমার সেই অ্যান্সারটা চলে আসবে। সেটা কিভাবে? আমি জাস্ট আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। জাস্ট সেই পোস্টটা কিভাবে সামনে আসে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এখানে সার্চ করছি কি? হোয়াট ইস পিপিসি ইন ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ? এখানে কোয়েশ্চেন চলে আসছে। আমি সার্চ করছি হোয়াট ইস পিপিসি মার্কেটিং? হ্যাঁ? দিয়ে আমি কোরাটা দিছি। ধরেন আমার কোরাটা আমার সার্চ এ নাই। আমি জাস্ট কোরার যে রেজাল্ট গুলো আছে সেটা আনার জন্য এখানে কোরাটা লিখে দিছি। কিন্তু আমার মূল কিওয়ার্ড হচ্ছে এটুকু। ঠিক আছে? ওকে। তাহলে এখন দেখেন, এই যে কোরা থেকে যে এই যে কিছু কোয়েশ্চেন চলে আসছে বা হচ্ছে কিছু পেজ চলে আসছে। এই পেজ গুলাতে দেখেন আমার এই কোয়েশ্চেনটা আছে। হোয়াট ইস পিপিসি ইন ডিজিটাল মার্কেটিং? এরপরে আছে হোয়াট ইস পে পার ক্লিক পিপিসি মার্কেটিং? এই কোয়েশ্চেন গুলা আছে। কিন্তু এইখানে দেখেন একটু যদি ভালো করে খেয়াল করেন দেখেন, এই যে এইখানে দেখেন একটা আছে ১৪০ প্লাস অ্যানসার। দেখা যাচ্ছে? ১৪০ প্লাস অ্যানসার অথবা নিচে দেখেন এই জায়গাতে এক্সাক্টলি কতগুলো অ্যানসার আছে সেটা এখানে দেখাচ্ছে। ১৪৩ টা অ্যানসার আছে আমার এই কোয়েশ্চেনের এগেইনস্ট এ। বুঝতে পারছেন? তো আমাদের এই যে এই কোরা প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমরা নিজেরা কোয়েশ্চেন করতে পারি। কোয়েশ্চেন করে রাখতে পারি এবং সেই কোয়েশ্চেনে যারা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জানে, তারা এসে আমাদের কোয়েশ্চেনে অ্যান্সার করবে। ঠিক আছে? সেটা একাধিক ব্যক্তি হইতে পারে। যেমন আমরা Facebook এ একটা পোস্ট করি। আমরা Facebook এ যদি কোন কিছু জানার জন্য একটা পোস্ট করি যে, অমুক জিনিসটা কোথায় পাওয়া যাবে? এখন সেই জিনিসটা যে ওইটার সোর্স জানে, সবাই তো এসে হচ্ছে আলাদা করে নিজেদের মতো করে কমেন্ট করে যে, আপনি চাইলে এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনি চাইলে অমুক দোকানে যাইতে পারেন। এরকম কিছু সোর্স দেয়, তাই না? এই যে কমেন্ট গুলা করে, মূলত এই কোরাটা অনেকটা এই সিস্টেমেই কাজ করে। বুঝতে পারছেন? যে কোরাতে কেউ যদি কোন কিছু জানতে চায় তাহলে সেই কোয়েশ্চেনটা লিখে সে পোস্ট করে রাখবে। পোস্ট করে রাখার পরে এটা আবার একটু জটিলতা আছে। কোয়েশ্চেনটা করে রাখার পরে হচ্ছে আপনার কোয়েশ্চেনটার সাথে এপ্রুভ হবে। কিন্তু কেউ যদি অ্যানসার দিতে চায়, এই কোরাতে কেউ যদি অ্যানসার দিতে চায়, তার অ্যানসারটা যে সে যখন কমেন্ট করবে, সেই কমেন্টটা আগে ভেরিফাই হইতে হবে। কোরা নিজে ভেরিফাই করে তারপরে অ্যানসারটা পাবলিশ করে দিবে। ঠিক আছে? যদি কোরা দেখে যে আপনি আপনার যে আপনি যেই কোয়েশ্চেনে অ্যানসার করছেন, সেই কোয়েশ্চেন অনুযায়ী আপনার অ্যানসারটা হচ্ছে irrelevant, তাহলে কোরা আপনাকে ওই অ্যানসারটা এপ্রুভ করবে না। বুঝতে পারছেন? যদি দেখে যে আপনি যেই কোয়েশ্চেনের এগেইনস্ট এ অ্যানসারটা দিছেন সেই অ্যানসারটা ঠিক আছে বা রিলেটেড, তখনও কোরা আপনার কমেন্টটাকে এপ্রুভ করে দিবে। কারণ কোরা চায় না, কখনোই চায় না এইখান থেকে কেউ মিস ইনফরমেশন নিয়ে যাক। ঠিক আছে? এখন Facebook এ হচ্ছে আপনি একটা জিনিস লিখে দিলেন, পোস্ট করলেন। সেটা ধরেন আমি জানি বা না জানি, আমি আন্দাজে একটা কমেন্ট করে দিলাম। সেই সেই অ্যানসারটা নিয়া বা সেই নিয়া, ইনফরমেশনটা নিয়া আপনি তো হ্যাসেল হইতে পারেন। আপনার তো একটা ক্ষতি হইতে পারে। এই জিনিসটা এখানে সুযোগ নাই। ঠিক আছে? এবং আমরা যখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যদি মোটামুটি ভালো একটা ফলোয়ার জেনারেট হয়ে যায় বা হচ্ছে ভালো যদি আমাদের বেশ কিছু কোয়েশ্চেন বা হচ্ছে বেশ কিছু যদি হয়ে যায়, কমেন্ট হয়ে যায়, সেখানে যদি মানুষের অ্যানসার আসতে থাকে, তাহলে ওরা আমাদেরকে একটা সুযোগ দিছে মনিটাইজেশন করার। আমরা আমাদের অ্যাকাউন্টটাকে মনিটাইজেশন করতে পারবো। মানে আমরা আমাদের সাবস্ক্রিপশন সেল করতে পারবো। আমরা যে এই যে কোরাতে আমরা যে গুলা দেই, অ্যান্সার গুলা করি, সেই অ্যান্সার গুলা আমরা চাইলে বিক্রিও করতে পারি। আমরা সেটা পেইড করে দিতে পারি। মানে ধরেন আপনি প্রচুর পরিমাণে মানুষকে অ্যান্সার দিচ্ছেন। আপনি প্রচুর পপুলার। আপনার অ্যান্সার গুলা মানুষ গ্রহণ করতেছে। সেই ক্ষেত্রে মানুষ দেখবে কি আপনাকে রিসার্চ করে দেখবে যে আপনি যে অ্যান্সার গুলা দেন, ওই অ্যান্সার গুলা সে বারবার পড়ে তার ভালো লাগে। একটা সময় সে করবে কি যে তাইলে আমি আপনার কাছে সাবস্ক্রিপশন কিনতে চাই।
যখনই আপনি পোস্ট করবেন সাথে, সাথে যেন আমি আমার নোটিফিকেশন পেয়ে যাই। এরকম একটা একটা ব্যাপার। সে যখন সাবস্ক্রিপশন করবে, সেইখান থেকে আপনারা নির্দিষ্ট একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে? তো কোরাতে এই কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন VPN ইউজ করার। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিদেশি প্ল্যাটফর্ম। এটা ব্যবহার করার জন্য আ VPN ইউজ করাটা মানে একটু মানে ভালো আরকি। মানে বাংলাদেশ থেকেও হয়, সমস্যা নাই। কিন্তু তারপরও VPN ইউজ করাটা শ্রেয়। ঠিক আছে? হ্যাঁ, Microsoft দেখাবো। তো এরপরে হচ্ছে এখন তাহলে কি করতে হবে? আমাদের কোরাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা যদি এখানে যেকোনো একটা ইয়াতে চলে যাই তাতেও হবে অথবা যদি আমরা এখানে লিখে সার্চ দেই, কোরা লিখে সার্চ দেই তাতেও হবে। হ্যাঁ? কোরা লিখে সার্চ দিলেও হবে। আর দেওয়ার পরে এই কোরার যেকোনো একটা ওয়েবসাইটে আমরা চলে যাব। যেকোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে দেখেন আমার সরাসরি এই ইন্টারফেসটা দেখাচ্ছে। এখান থেকে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হয়? যেকোনো প্ল্যাটফর্মে বারবার বলে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোথায় যাব? সাইন আপ, হ্যাঁ? অথবা রেজিস্ট্রেশন যদি কোথাও থাকে তাহলে এখানে আছে কি সাইন আপ, সাইন আপ উইথ ইমেইল। এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, সমস্যা নাই। ওরা অনেক মানে পপুলার একটা প্ল্যাটফর্ম। কিন্তু তারপরেও আপনারা হচ্ছে অভ্যাস করার জন্য, নিজের অভ্যাসটা চেঞ্জ করার জন্য এটা করবেন, হ্যাঁ? সাইন আপ উইথ ইমেইল। এটা হচ্ছে আপনার মানে আপনি নিজে, নিজে করে দিবেন। ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ১ম এ কি দিতে হবে? একটা নেম দিতে হবে। নেমটা অবশ্যই হচ্ছে আপনার এনআইডির সাথে মিল রেখে দিবেন। কারণ এখানে মনিটাইজেশন এর একটা ব্যাপার আছে। যদি আমার অ্যাকাউন্টে মনিটাইজেশন হয় কখনো, তাহলে আমার কি হবে? অথেন্টিক ইনফরমেশন লাগবে উইথড্র করার জন্য। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে কি করব? আমার অথেন্টিক ইনফরমেশন দিয়ে দিব। ওকে। এখানে কি হইছে? অলরেডি এক্সিস্ট। এটা দিয়ে কি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? এখানে তো দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। অন্য একটা মেইল দেও। তাহলে এটা দেওয়ার পরে আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করে দিলাম। নাম দিলাম এবং মেইল দিলাম। এরপরে কি আছে? আমাদের মেইলে একটা কনফার্মেশন কোড যাবে। হ্যাঁ? এখন আমাদেরকে মেইলটা কনফার্ম করতে হবে। তো আমাদের কোডটা চলে আসছে। হ্যাঁ? আমরা এখন কি করব? এখানে কোডটা জাস্ট আমরা লিখে দিব। কোডটা লিখে দিয়ে নেক্সট এ চলে যাই। এখন আমাদেরকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। হ্যাঁ? কোড দেওয়ার পরে আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড লিখে দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড বানায় দিবেন সবাই। এরপর আমাদের হচ্ছে একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা সলভ করে দিতে হবে। তাহলে এখানে ক্লিক করে দেই। আচ্ছা ক্যাপচা আসে নাই। জাস্ট হচ্ছে নিয়ে নিছে। হ্যাঁ? তাহলে এখন আমরা কি দিব? ফিনিশ। ফিনিশ দেওয়ার পরে আমাদের দেখেন অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কিছু ইন্টারেস্ট দেখাই দিতে হবে। আমরা এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, আমাদের অ্যাকাউন্টটা মূলত কি রিলেটেড? আমরা হচ্ছে এখানে কি করতে চাই বা আমরা কোন বিষয়ের উপরে ইন্টারেস্টেড? সেই বিষয়গুলো আমাদের এখানে দেখাই দিতে হবে। তাহলে আমরা একটু ইয়া করে দেই, সিলেক্ট করে দেই, হ্যাঁ? ওকে, আমাদের অ্যাকাউন্টটা এখন রেডি। এখন সময় হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে? আমাদের যাবতীয় ইনফরমেশন এখন আপডেট করতে হবে। আপডেট করার জন্য কোথায় যাব? এই যে এখানে দেখেন আমাদের প্রোফাইল আছে। এই যে এই জায়গাতে, হ্যাঁ? এই প্রোফাইলে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট এই নামের উপরে ক্লিক করে দেই। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এখন অ্যা সবকিছু এখানে এড করা যাবে। আমরা Facebook এ যেমন হচ্ছে আমাদের যত ইনফরমেশন আছে সব এইখানে করে দেই। এইখানে আমরা এই যে জাস্ট এই যে দেখেন পেন আইকন আছে বা পেন টুল আছে, এডিট আইকন, হ্যাঁ? এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে সবকিছু এডিট হবে। এখানে আমাদের এখন কি করতে হবে? সব এড করে দিতে হবে একে, একে। ঠিক আছে? এইখানে হ্যাঁ, ৫ টা টপিক চুজ করেন ওইখান থেকে। তো এইখানে হচ্ছে আপনি এই ইয়াতে যান, এখানে এই যে ক্লিক করেন দেখেন কি, কি চাচ্ছে? এমপ্লয়মেন্ট, এডুকেশন, লোকেশন, স্পেস, টপিক, ল্যাঙ্গুয়েজ এইগুলা, হ্যাঁ? তো এমপ্লয়মেন্ট, এডুকেশন, লোকেশন এগুলা তো জানেন। এরপর টপিক, ল্যাঙ্গুয়েজ এগুলা তো জানেন। জানেন না শুধু স্পেস।
তাই না? স্পেসটা হচ্ছে এইখানকার একটা ফিচার। এই Quora নতুন একটা ফিচার বা নতুন না, Quora নতুন ফিচার না। জাস্ট Quora একটা ফিচার আমরা যেমন কি করি, Facebook এ আমরা যেমন পেজ ক্রিয়েট করি বা হচ্ছে LinkedIn এ দেখলাম কি LinkedIn এ একটা পেজ ক্রিয়েট করা যায়। আবার হচ্ছে Twitter এ দেখলাম হচ্ছে লিস্ট ক্রিয়েট করি বা হচ্ছে কি Pinterest এ কি করছি? Pinterest এ হচ্ছে আমরা ওই যে সিলেক্ট করছি বা ওই যে কি বলে ওটাকে বোর্ড ক্রিয়েট করছি ক্যাটেগরির মতো। তো এইখানে হচ্ছে সেটা স্পেস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্পেস। এটা আমাদের জাস্ট Facebook পেজের মতো। ঠিক আছে? ওকে, তাহলে এই ইনফরমেশন গুলো আমার কি করতে হবে? এড করে দিতে হবে। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করলে আমার এইগুলা ওপেন হয়ে যাবে। এগুলা জাস্ট আমি আমার মতো করে এড করে দিব। ওকে? হ্যাঁ, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের এইখানে দেখেন আর্টিকেল লেখার একটা জায়গা আছে, অ্যানসার লেখার জায়গা আছে। হচ্ছে এখানে কি আছে? ফলোইং। আপনি যদি হচ্ছে এখন কাউকে ফলো করতে চান, ফলো করতে পারবেন। বা যদি কেউ আপনাকে ফলো করে তাহলে হচ্ছে আপনার এখানে ফলোয়ার দেখাবে। হ্যাঁ? এখানে ফলোয়ার কাউন্ট দেখাবে। তো এইখানে দেখেন এড কোয়েশ্চেন, ক্রিয়েট পোস্ট। আপনি যদি এই যে যেটা বললাম একটু আগে, যে আপনি যদি একটা কোয়েশ্চেন লিখে দিতে চান, যদি একটা কোয়েশ্চেন করে রাখতে চান যে আমি কোয়েশ্চেন করে রাখবো, সবাই এসে আমার এই কোয়েশ্চেনে অ্যান্সার করবে। সেরকম যদি একটা কোয়েশ্চেন করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে কি করবেন? এখানে একটা কোয়েশ্চেন লিখবেন। ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন লিখলে আপনার এখানে কি হবে? কোয়েশ্চেনটা পাবলিশ করে দিলে, পোস্ট করে দিলে পাবলিশ হয়ে যাবে। এখান থেকে যারা র‍্যান্ডম ইউজার আছে তারা কি করবে? এখানে এসে আপনার এই যে কোয়েশ্চেনটা দেখবে, যারা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার পারে তারা অ্যান্সার দিবে এবং যারা হচ্ছে আ ব্যাকলিঙ্ক করতে চায় আপনার এখানে ব্যাকলিঙ্ক করবে এবং চাইলে যখন আপনার এখানে যখন তারা অ্যান্সার করবে, চাইলে তারা আপনাকে এখানে ফলোও করতে পারবে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটাকে ফলো করে দিবে। এ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকলিঙ্ক। শুধু কোয়েশ্চেন করে সাজাতে পারবেন। কিন্তু শুধু কোয়েশ্চেন করবেন না। কোয়েশ্চেনের চেয়ে অ্যান্সারটা বেশি কাজ করে। অ্যান্সার কোনো ব্যাপারই না। সেই সিস্টেম শিখাই দিচ্ছি দেখেন। ChatGPT আছে, Google আছে। ধরেন আপনি Google থেকে র‍্যান্ডম একটা পাবলিকের একটা অ্যান্সার এনে কপি করে ChatGPT কে বললেন, "রিরাইট দিস অ্যান্সার।" তারপরে ChatGPT সুন্দর করে আপনাকে ওটা রিরাইট করে দিবে বা কপিরাইট রিমুভ করে দিবে। জাস্ট ওটা এনে আপনি পেস্ট করে দিবেন। এই আর কিছুই না। এগুলো সহজ জিনিস। তাহলে এইখানে ধরেন আমি একটা কোয়েশ্চেন লিখবো, হ্যাঁ? আমি কোয়েশ্চেনটা লিখি। জাস্ট আমি এই কোয়েশ্চেনটা দিয়ে দিলাম, হ্যাঁ? হোয়াট ইস Quora মনিটাইজেশন সেকশন? আপনি চাইলে এখানে কি করবেন? এখানে চাইলে ইয়াও দিয়ে দিতে পারেন, ইমেজও দিয়ে দিতে পারেন। তো অত কিছুর প্রয়োজন নাই। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করে পোস্ট করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এই যে সাফায়েত আল ফায়েজ জাস্ট নাও একটা কি করছে? একটা পোস্ট করছে। সেই পোস্টটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এখন এই যে আপনার এই যে কাজগুলা কিন্তু করে নিতে হবে, হ্যাঁ? প্রোফাইল পিকচার-টিকচার যা আছে সবকিছু দিয়ে নিবেন। যেহেতু আপনার পিকচার আমার কাছে নাই, আমি সেক্ষেত্রে দিতে পারতেছি না। আপনি এগুলা সব করে নিবেন। জাস্ট এখানে আসলে এডিটে আসলে আপনি সব এগুলো করতে পারবেন। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে দেখেন এই যে স্পেস যেটার কথা বলতেছিলাম। হচ্ছে অ্যা আপনার পেজ যেটাকে বলে Facebook পেজ বা গ্রুপ, হ্যাঁ? এখানে সেটা হচ্ছে স্পেস। এখন আপনি এইখানে একটা স্পেস ক্রিয়েট করবেন। এখানে একটা স্পেস ক্রিয়েট করবেন। সেটা কি দিয়ে ক্রিয়েট করবেন? এখানে স্পেস ক্রিয়েট করবেন আপনার ব্র্যান্ড নেম দিয়ে, বিজনেস নেম দিয়ে। ঠিক আছে? এখানে এইখানে কিন্তু আপনার পার্সোনাল নেমটা হবে না। এখানে কিন্তু আপনার ব্র্যান্ড নেম হবে। তো এইখানে ধরেন একটা স্পেস ক্রিয়েট করে দিবেন। সেটা কিভাবে ক্রিয়েট করবেন? বাংলায় চলে আসতেছে তাহলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেন। এই যে এইখানে আছে। তাহলে আমরা একটা স্পেস ক্রিয়েট করি নাকি? তো এইখানে একটা স্পেস ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ২ টা জিনিস ৩ টা জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে ব্র্যান্ড নেম, একটা লাগবে লোগো, আরেকটা লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে? তাহলে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন বাই ডিফল্ট একটা নেম আসছে। আমরা এই নেমে ক্রিয়েট করব না। আমরা নেমটা চেঞ্জ করে দিব। তাহলে সাফায়েত আপনার হচ্ছে ব্র্যান্ড নেম কি বলেন? হ্যাঁ, ওই যে ইয়া
কি বলে? মেইলে যে নামটা আছে ওটা দিয়ে দিব? ওকে। আচ্ছা, হাসার কিছু নাই, হ্যাঁ? এমনও হইতে পারে এই নামটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে পপুলার। ঠিক আছে? এরপর হচ্ছে আমার ব্র্যান্ড সম্পর্কে এখানে ছোট একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। আপনি চাইলে এটা হচ্ছে পরবর্তীতে একটা সময় চেঞ্জ করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন, সমস্যা নাই। এখানে হচ্ছে আমার ব্র্যান্ড সম্পর্কে ছোট একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি তাহলে এখানে একটা ডেসক্রিপশন লিখে দেই। ওকে, এটুকুই থাক, হ্যাঁ? এরপরে জাস্ট ক্রিয়েট এ ক্লিক করে দেই। ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কি আসছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একজন রিকোয়েস্ট পাঠাইছে। কে? রায়হান মাহমুদ। আচ্ছা, অ্যাকসেপ্ট করে দেই। অ্যাকসেপ্ট রিভিউ ইনভাইটেশন দিয়ে দিলাম। ওকে। তো আমাদের এখানে দেখেন আমাদের স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে? এখন আমরা এখান থেকে ইনভাইট পাঠাতে পারবো। আর হচ্ছে এগুলা এডিট করে আমরা এই ইয়াগুলা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ইমেজ এগুলা চেঞ্জ করে নিব। ঠিক আছে? লাস্ট এখানে আসলে আমরা দেখেন এখানে এই যে এডিট ক্রেডেনশিয়াল এইখানে এসে এখানে আবার একটা ডেসক্রিপশন লিখে দিতে বলতেছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, নিজের পেজ সম্পর্কে বা হচ্ছে নিজের যে সার্ভিসটা সেল করবেন বা নিজে যে সার্ভিস দেন সেই সার্ভিস সম্পর্কে। আচ্ছা, আপনাকে হয়তো এখনই এই যে আপনার এই লোগো আর হচ্ছে ব্যানার এডিট করার সুযোগটা এখনই দিবে না, হ্যাঁ? কয়েকদিন যাইতে হবে। ওকে, আরো কয়েকদিন পরে তাহলে আপনি এখানে চেষ্টা করবেন আপনার এই ব্যাকগ্রাউন্ড গুলা এডিট হয়ে যাবে, হ্যাঁ? এবং এই লোগোটাও এডিট হয়ে যাবে। এরপরে আমরা তাহলে আবার একটু প্রোফাইলে চলে যাই। প্রোফাইলটা এডিট করতে পারবেন আপাতত, হ্যাঁ? তো এখান থেকে হচ্ছে প্রোফাইলে দিতে পারবেন। প্রোফাইলে হচ্ছে আপনার একটা লোগো দিতে পারবেন। এইভাবে যে একটা লোগো সিলেক্ট করে দিবেন, লোগোটা এখানে চলে আসবে, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ও দিতে পারবেন। তো এগুলার জন্য হয়তো সময় নিবে। যার কারণে হচ্ছে এখনই এইগুলা অ্যাক্টিভ হচ্ছে না। আগে আমাদেরকে কি করতে হবে? আপাতত হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো আছে এই সবগুলা আগে ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে? এই সমস্ত ইনফরমেশন ফিল আপ করে ফেলবেন। লোগোটা চলে আসছে কিন্তু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এখনো এডিট করতে দিচ্ছে না। দেখি এখানে আছে কি? এটার নেম, শুধু নেম এটা। ওকে, এইখানে দেখেন আমরা হচ্ছে কতগুলা কোয়েশ্চেন এর অ্যান্সার দিছি সেই জিনিসটা এখানে দেখাবে এবং কতগুলা কোয়েশ্চেন আছে সেগুলা এখানে দেখাবে। এবং পোস্ট আছে কতগুলা, ফলোয়ার আছে কতগুলা সব আপনারা এইখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো কোরাতে হচ্ছে এখন আমরা একটা কমেন্ট করব। ঠিক আছে? আমরা এখন কি করব? আমরা হচ্ছে মানুষ যে ইয়াগুলা করে, যে পোস্ট গুলা করে, যে কোয়েশ্চেন গুলা করে আমরা সেখানে একটা কমেন্ট করব এবং সেখানে আমরা অ্যান্সার দিব। অ্যান্সারে আমাদের একটা লিঙ্ক থাকবে। ঠিক আছে? তাহলে সেই কাজটা কিভাবে করব? দেখেন আমরা জাস্ট এখানে কি করব? আমরা যেই রিলেটেড কোয়েশ্চেন এ আমরা অ্যান্সার দিতে চাই, সেই রিলেটেড কোয়েশ্চেন আমরা এখানে আমাদেরকে খুঁজতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু খুঁজি। এইখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য টপ টেকনিকস ফর এসইও, হ্যাঁ? এখানে দেখেন কতগুলো অ্যান্সার আছে? ৭৭৯ টা অ্যান্সার আছে। হ্যাঁ? চাইলে আমরা এইখানে আমাদের অ্যান্সারটা করে আসতে পারি। তাহলে এইখানে আমরা যাই। ১ম এ আমাদের কি দেখতে হবে? এখানে আমাদের ১ম এ দেখতে হবে কোয়েশ্চেনটা কি? তাহলে আমরা কোয়েশ্চেনটা একটু কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ? এরপরে আমাদের এখানে কি দিতে হবে? একটা অ্যান্সার লিখতে হবে। অ্যান্সারটা এখন আমি একটু ChatGPT থেকে একটু অ্যান্সারটা নেই কপি করে, হ্যাঁ?
তো আমরা এখানে অ্যান্সারের জায়গায় খুব বেশি বড় অ্যান্সার লিখবো না, ছোট একটা অ্যান্সার লিখবো। তাহলে আমি ChatGPT কে সেভাবে বলে দিব যে আমাকে কতটুকু লেখার মতো আমাকে টোটাল অ্যান্সারটা দিবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। আমার চেনে। আমার সাথে ওরা যে মজা করে, আমার যে কনভারশন গুলো আছে দেখলে হাসবে। তো আমরা অ্যান্সারটা নিয়ে আসলাম। এখন আমরা আবার হচ্ছে কুড়াতে চলে যাই। না, কুড়াতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের হচ্ছে ওয়ার্ডে যাইতে হবে। ওয়ার্ডে গিয়া দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি যে লেখাটা কপি করে নিয়ে আসলাম, ধরেন এই লেখাটা আমি কপি করে নিয়ে আসলাম। নিয়ে যদি আমি সরাসরি কুড়াতে যাই, এখানে যদি সরাসরি পেস্ট করে দেই, তাহলে এইখানে দেখেন কিছু ঝামেলা হচ্ছে লেখাতে। এই যে দেখেন শুরুতে, এই যে লেখার শুরুতে দেখেন একটু ঝামেলা হচ্ছে যে নাম্বারিং যে ইয়াটা আছে, এই জিনিসটা ঝামেলা করতেছে বা অনেক সময় এখানে স্টার চলে আসে, হ্যাশ চলে আসে বা বিভিন্ন সাইন চলে আসে। এই জিনিসগুলা আমরা যদি এই অবস্থায় রাখি তাহলে এরা বুঝতে পারে যে আমি সরাসরি ChatGPT থেকে এই লেখাটা নিয়ে পেস্ট করে দিছি। ঠিক আছে? এই জিনিসগুলা এলাও না। ChatGPT র হেল্প আমরা নিবো কিন্তু নিয়ে আমরা সেই হেল্পটা আবার আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে। তাহলে কাস্টমাইজ করার জন্য কোথায় যাবো? আমরা ওয়ার্ডে যাবো। ওয়ার্ডে যাওয়ার পরে ফাইলে যাই, গিয়ে নতুন একটা ফাইল নিলাম। এখন আমার টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন টেক্সটটা এখন সুন্দরভাবে আসছে না? এখন আমি এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজায় দেই। উপরে এটুক লাগবে না, নিচের এটুকু লাগবে না। ঠিক আছে? আমার এই অ্যান্সার টুকু হইলে হবে। এবং আমি কি করব? আমি হচ্ছে এখানে দেখেন আমার কয়টা অ্যান্সার আছে টোটাল? ৮ টা অ্যান্সার মানে সরি ৮ টা পয়েন্ট আছে। এখান থেকে আমার ৮ টা পয়েন্টই আমার এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমি এই ৮ টা পয়েন্টের মধ্যে আমি জাস্ট হচ্ছে কি করব? এইখান থেকে ধরেন ২ টা বা ৩ টা পয়েন্ট আমি ফুল দিলাম। দেওয়ার পরে ৩ নাম্বার পয়েন্ট থেকে এই পর্যন্ত আমি মুছে দিব। ঠিক আছে? এই পর্যন্ত আমি মুছে দিলাম। দেওয়ার পরে কি করব? দেওয়ার পরে আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়া আবার কুড়াতে চলে যাই। এখানে যা আছে মুছে দেই। দেওয়ার পরে এইখানে দিয়ে দিলাম, হ্যাঁ? এইখানে ইয়া করে দিলাম। হুম। তো এইখানে হচ্ছে আমরা পোস্ট করে দিলাম। এইখানে তো পোস্টে আসছি। ইয়া কই? কমেন্টে আমি তো কমেন্টে যাওয়ার কথা ছিল। অ্যান্সার। অ্যান্সারে গেছিলাম না পোস্টে গেছিলাম? না, না আগে হচ্ছে এই কোয়েশ্চেন এ যাইতে হবে, হ্যাঁ? এই যে এইখানে হচ্ছে আমার অ্যান্সার করতে হবে। এই যে এইখানে দেখেন। এই যে কমেন্ট, হ্যাঁ? এইখানে এসে আমার কমেন্ট লিখতে হবে। না, এই যে এইখানে দিলে হবে, হ্যাঁ? এই যে এইখানে দেখেন, এইখানে দিচ্ছি, হ্যাঁ? এইখানে দেওয়ার পরে আমার এইখানে হচ্ছে একটা লিঙ্ক দেওয়ার একটা জায়গা দিবে। দেখি লিঙ্কটা কোথায়? এইখানে আমি কি দিব? এখানে হচ্ছে ৩ টা ডট দিলাম। দিয়া সি মোর দিয়ে দেই। হ্যাঁ? সি মোর দিলাম। দেওয়ার পরে এটাকে দেখি লিঙ্ক করা যায় কিনা। এইখানে দেখেন এই যে লিঙ্ক আছে। জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা এখন কোথায় নিতে চাচ্ছি? যারা এই কমেন্টটা পড়বে, পড়ে যে সি মোর এ ক্লিক করবে। ক্লিক করার পরে সে কোথায় যাবে? আমি কোথায় নিতে চাচ্ছি? আপনার স্পেস না, আপনার স্পেস না। আপনি চাইলে আপনার স্পেসে নিতে পারেন। কিন্তু আপনি হচ্ছে এখান থেকে নিবেন কি? আপনার ওয়েবসাইটে অথবা হচ্ছে আপনার Facebook পেজে এক্সটার্নাল কোনো সাইটে নিবেন। সেই ক্ষেত্রে হবে কি? সেই কাস্টমারটা আপনার বিজনেস সম্পর্কে ভালো করে জানবে। হ্যাঁ, WordPress এর ওয়েবসাইটে সেই হ্যাঁ, ওইটাও দিতে পারবেন। কিন্তু হচ্ছে Pantone এর যে লিঙ্কটা আছে ওইটা দেওয়া যাবে না। হ্যাঁ? Pantone এর কোনো লিঙ্ক দেওয়া যাবে না। ওইগুলা হচ্ছে আপনার টেম্পোরারি লিঙ্ক। ওইগুলা যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন দেখবেন কিছুদিন পরে ওইটা হচ্ছে ইয়া হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ, Pantone থেকে WordPress এ যান। কিন্তু ওই WordPress টা প্র্যাকটিস করছেন Pantone এর মধ্যেই। ওইটা দেওয়া যাবে না। তাহলে আমি এখানে আমার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ? দেখেন আমি আমার এই যে পেজের আমার যে Facebook পেজ আছে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন জাস্ট এখানে এড করে দিয়ে দিব।
দেখেন এটা এখন আমার লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমি এখানে পোস্ট করে দেই, সরি এটা তো হচ্ছে সাফায়েতের আইডি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এটা জাস্ট আমি দেখানোর জন্য করতেছি, হ্যাঁ? তো এইখানে দেখেন আপনি যদি চান এই লেখাগুলো আপনি আরো চাইলে আরো সুন্দর করে করে দিতে পারেন। এখানে যদি আপনার বিশেষ কোনো ওয়ার্ড থাকে, যেই ওয়ার্ডটা দ্বারা হচ্ছে আপনি অ্যান্সারটাকে বুঝাইতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি যদি চান, এই যে দেখেন টাইটেল ট্যাগ এই লেখাগুলা আপনি কি করবেন? বোল্ড করে দিতে পারেন। বা হচ্ছে কোনো লেখা আপনি ইটালিক করে দিতে পারেন, হ্যাঁ? ধরেন ইটালিক করে দিবেন, ইটালিক করে দিতে পারেন। এভাবে আপনি আপনার মতো করে সাজায় দিবেন। ঠিক আছে? এখন আপনি এই যে লিঙ্কটা দিচ্ছেন, আপনার মাথায় থাকতে হবে যে আপনি যে লিঙ্কটা এখানে দিছেন, সেই লিঙ্কে এই ব্যক্তি গিয়া যেন এটার টোটাল অ্যান্সারটা, ফুল অ্যান্সারটা যেন খুঁজে পায়। ঠিক আছে? তাহলে আমাকে এখানে কোন লিঙ্কটা দিতে হবে? ধরেন আমি Facebook এ যদি এই রিলেটেড কোনো পোস্ট করে থাকি, হ্যাঁ, Google এর কোনো লিঙ্ক এনে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ হচ্ছে না। আপনার তো ব্যাকলিঙ্ক হচ্ছে না। এখানে আমাদের মানে প্রধান কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক। আমাদের ইম্পোর্টেন্ট কাজই হচ্ছে ব্যাকলিঙ্ক জেনারেট করা। মানে আমরা একটা করছি। ধরেন আমরা ডিজিটাল মার্কেটার। আমরা কি করব? আমরা এসইও সার্ভিস সেল করব। আমাদের একটা পেজ আছে এসইও সার্ভিস সেল করার জন্য। এখন যারা হচ্ছে এই সম্পর্কে জানতে চাবে যে এসইও টা কি? এখন সে তো আমাদের একজন পোটেনশিয়াল কাস্টমার। কারণ সে জানতে চাচ্ছে। আর আমরা তাকে জানাইতে চাচ্ছি। তার কাছে আমরা সার্ভিস সেল করতে চাচ্ছি। তাহলে কি করব? আমরা এইখানে কিসের লিঙ্ক দিব? আমরা যখন এইখানে একটা কমেন্ট করব, দেখেন কমেন্ট করার সময় আমরা কি করছি এখানে? অর্ধেক কমেন্ট করছি। মানে কি করছি? এটা জাস্ট ওই যে মধু বিক্রি করার মতো। যে আমরা মধু বিক্রি করব খায়া দেখেন মধুটা মিষ্টি কিনা। যে মধুটা মিষ্টি কিনা। যদি মিষ্টি হয় তাইলে আপনি আমার কাছ থেকে কিনবেন। ঠিক আছে? এটা হচ্ছে সেই সিস্টেম। ধরেন এইটুকু আমরা তাকে খাইতে দিছি। এইটুকু লিখে আমি বুঝাইছি যে এই জিনিসটা সম্পর্কে আমি খুব ভালো জানি। এখন যদি আপনি পুরা কনটেন্টটা পড়তে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে পুরা কনটেন্টটা পড়তে পারেন। তবে পুরা কনটেন্টটা পড়ার জন্য আপনার আবার ওয়েবসাইটে আসতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক যাবেন না? হ্যাঁ, এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াবেন। ওয়েবসাইট ক্রিয়েট না করলে আপনি Facebook পেজে দিয়ে দিবেন। Facebook পেজে যাতে পোস্ট করবেন। পোস্টের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। বা হচ্ছে এই যে আপনি LinkedIn এ লেখালেখি করেন, LinkedIn এর একটা লিঙ্ক দিয়ে দিবেন। অথবা Instagram এর একটা লিঙ্ক দিয়ে দিবেন। বা Twitter এর একটা লিঙ্ক দিয়ে দিবেন। এগুলা করতে পারবেন না? এখানে তো আর কোন টাকা লাগে না। ডোমেইন হোস্টিং কিনতে হয় না। তাহলে আমরা পোস্ট করে দিলাম, হ্যাঁ? পোস্ট করে দেওয়ার পরে এখন দেখি আমাদের অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সারটা কোথায় আছে? আমাদের অ্যান্সারটা কি সবার শেষে গেছে? সবার শেষে তো যাওয়ার কথা না। উপরে থাকার কথা। এখানে রিফ্রেশ করে দেই একটু। আচ্ছা অ্যান্সার এইখানে যদি আমরা না পাই তাহলে আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাব, হ্যাঁ? প্রোফাইলে যাওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন অ্যান্সার এখানে এখনো 0 দেখাচ্ছে। আচ্ছা এটা হইতে হবে, অ্যাপ্রুভ হইতে হবে। আমরা যে অ্যান্সারটা লিখছি সেই অ্যান্সারটা যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে আমাদের অ্যান্সারটা ওইখানে হবে। তো সেই ক্ষেত্রে কি করবেন? আপনারা যখন হচ্ছে হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করার সময় আমি যেখানে ছিলাম অ্যান্সারটা লিখলাম তারপর হচ্ছে একটা কি করলাম লিঙ্ক করলাম। জাস্ট ওই জায়গাটাতে আপনারা একটা স্ক্রিনশট মারবেন। ঠিক আছে? ওই জায়গাতে একটা স্ক্রিনশট মারবেন হোমওয়ার্ক হিসেবে। তো এইভাবে হচ্ছে কমেন্ট করতে পারবেন সবাই। ভিডিও আছে, ভিডিও দেখে প্রয়োজনে ভিডিওটা হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস এর মতো ৩-৪ বার ভিডিও দেখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের জন্য। বারবার বলতেছি। এটা হচ্ছে মানে আমাদের বিজনেসের জন্য ব্যাকলিংক করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে টাকা দিয়ে আমাদের ব্যাকলিংক করতে হয়। কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যে কিনা হচ্ছে আপনার হিউজ পরিমাণ হচ্ছে একটা দিছে, জায়গা দিছে আমাদের ব্যাকলিংক করার জন্য। ওয়েবসাইট বা হচ্ছে আপনাদের বিজনেসের ব্যাকলিংক করার জন্য। ঠিক আছে? এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং আরো সুবিধা আছে। আমরা যদি এইখানে ভালো একটা প্রোফাইল জেনারেট করে ফেলতে পারি, অপটিমাইজ করে ফেলতে পারি তাহলে এইখানে আমাদের প্রোফাইলটা মনিটাইজেশন ও হয়ে যাবে। মনিটাইজেশন হয়ে গেলে কি হবে? আমরা এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো। ঠিক আছে? এই যে এখানে দেখেন মনিটাইজেশন, হ্যাঁ? এখানে মনিটাইজেশন আছে। এখানে মনিটাইজেশন গেলে আমাদের এখানে মনিটাইজেশন এর জন্য আগে এপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে কি চায় এই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে।
আচ্ছা এই দেখেন বাংলাদেশেও আছে, করতে পারবেন, হ্যাঁ? কিন্তু এখনই হবে না। এটা হবে হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ইয়া লাগবে, ফলোয়ার লাগবে এবং কি লাগবে? আপনার হিউজ পরিমাণে আর্টিকেল থাকতে হবে। সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে এই যে ইয়াতে আসবেন, ইনভাইটে আসবে। যার স্পেস আছে, যে স্পেস ক্রিয়েট করবেন, সবাই সবাইকে ইনভাইট দিবেন, সবাই সবাইকে ফলো দিবেন। বুঝতে পারছেন? ইস এই যে এই যে এই লেখাটা লেখেন অথবা যদি খুঁজে না পান তাহলে সাফায়েত করবেনি। সাফায়েত হচ্ছে আপনাদের সবাইকে এই স্পেসের লিঙ্ক দিয়ে দিবেনি। এই যে সহজ তো খুঁজে বের করা সহজ। জাস্ট এই লেখাটা লিখে দিবেন এই ডোমেইনের সামনে। এই দেখেন http:/কুকিবয়@কুকিবয়.quora.com এটা লিখে দিলেই হবে। আর সাফায়েত যদি এই যে এই লিঙ্কটা যদি শেয়ার করে দেয় তাহলে সবাই পেয়ে যাবে। যদি আরো কারো থাকে তাহলে আপনি ওটা নিবেন না। কারণ এখানে আমাদের স্পেসের এই নামটা দিয়ে আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে যায়। এই লিঙ্কটা আমাদের লাগবে। যদি আরো কারো অলরেডি থাকে তাহলে তো আপনি লিঙ্কটা পাবেন না। সে তো অলরেডি লিঙ্ক নিয়ে ফেলছে। এজন্য একটু চেঞ্জ করে দিবেন। আচ্ছা তাহলে কোরার ক্লাস এ পর্যন্তই কিন্তু, হ্যাঁ? এখন যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। কিন্তু এই সম্পর্কে আর কিন্তু কোনো ক্লাস নেওয়া হবে না। ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করবেন, অ্যান্সার দিব। কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনভাইটে গিয়ে আপনি জাস্ট সার্চ করে দিবেন যাকে চান। ফলোয়ার্স এ দিবেন, ফলোয়ার্স এ দিবেন। আর যদি হচ্ছে মডারেটর নিতে চান, মডারেটর দিবেন। এগুলো তো ওই যে আপনার জাস্ট ওই যে ইয়ার মতো, আপনার ফেসবুক পেজের মতো। ফেসবুক পেজে অ্যাডমিন দেন না? বা হচ্ছে মডারেটর দেন না? সেম ঐরকম ওই জিনিসগুলা।